বাংলা এবং ভারতের বীর সন্তানের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি 47-এর স্বাধীনতার আগেই অনেক বছর আগেই পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা তুলে দিয়ে দেশকে স্বাধীন ঘোষণা করেছিলেন। এটা ইতিহাস। বাংলা এবং বাঙালির গর্বের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে এই জলপাইগুড়ির শহরের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই নেতাজি ফাউন্ডেশন, তার যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, এই মর্মর মূর্তি রয়েছে এবং আপনি দেখছেন দধিজি প্রতিম, আত্মদানকারী দেশপ্রেমিক যারা আজাদিন ফৌজের ছিলেন, তাদের অস্থি এখানে রয়েছে এবং কোহিমার যুদ্ধে জয় করার পরে তার অস্থি রয়েছে। এইটা রাস্তা উঁচু হয়ে যাবে না, বাইরে থেকে দেখা যাচ্ছে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 81 লক্ষ টাকা স্যাংশন করেছেন এবং এই প্রসেসটাকে ত্বরান্বিত করেছেন হচ্ছে আমাদের বিধায়ক ডক্টর পি.কে. বর্মা। এবং আজকে এখানে একটা বড় এইটারই একটা বড় রেপ্লিকা তৈরি হয় যাতে মানুষ দেখতে পারে, পুরো আলোকোজ্জ্বল হয়ে উঠবে, অনেক রেনোভেশন এবং রিপেয়ারিং হবে এখানে, এবং এখানে একটা সেলফি জোন হবে যেখানে লেখা থাকবে আই স্যালুট নেতাজি অ্যান্ড আজাদ হিন্দ। এই যে ব্যাপারটা, এই একটা দেশাত্মবোধ তৈরি হবে। এর জন্য আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ধন্যবাদ জানাই, বিধায়ককে ডক্টর পি.কে. বর্মাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে এই নেতাজি সংশোধনাগারের যিনি দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। আর আমরা জলপাইগুড়ি পৌরসভা এর সাথে যা সার্বিক উন্নয়নে যা করা দরকার আমরা তাই করে দেবো। তার কারণ হচ্ছে পৌরসভাও নেতাজিকে সবসময় তার চিন্তাভাবনা, তার চিন্তন এবং মননকে মানুষের মধ্যে প্রচার করতে সচেষ্ট রয়েছে। জলটা লেগে যাচ্ছে, উপরে ফেলে দেন, জলটা উপরে ফেলে দেন, বেদির উপরে ফেলেন। এটা আমার অন্য ঠিক আছে।